মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার থেকে বড় ডক্টর তুমি হবে, দেখো আমার থেকে অনেক বড় ডাক্তার হবে তুমি। এটা এখন থেকে আমার কি হয়েছে বলতো? ঝগড়া করতেছি। আপনার লগে কতদিন ঝগড়া করি না, মনে আছে? তুমি ঝগড়া করতে চাইলে আমি ঝগড়া করবো না। এইটাই তো আপনি না আজকাল ঝগড়াই করেন না। আমার না একদম ভালো লাগে না এসব। একটুখান মানে ওই আগের মতো কিরকম একটা ঝগড়া হয়তো। ঠিক আছে, তুমি কালকে ভর্তি হও না, তারপর আমরা ঝগড়া করবো, ঠিক আছে? তাও এমনি পড়াশোনা নিয়ে তো ঝগড়া করতেই হবে, সেটা তো হবেই। সত্য? ধ্রুব সত্য। আচ্ছা ঠিক আছে, তাইলে আগে কাল ভর্তি হয়ে যায়, তারপর একদম। এখন লেট করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে ভর্তি করা আছে, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবো না কেন? ডাক্তার হওয়া তো আমার স্বপ্ন, আর কাল আমি সেই স্বপ্নের দিকে প্রথম আগাইয়া যাবো। আমি কাল ডাক্তারি কলেজে ভর্তি হব। আচ্ছা ডাক্তার বাবু, আপনি কি সত্যি আমার নামখান পছন্দ হয়েছে? তবে পেশেন্টদের না তোমার এই নামটা মনে রাখতে খুব সুবিধা হবে, ডক্টর ধানসিঁড়ি চক্রবর্তী। কেন চক্রবর্তী কেন? তাহলে কি? ডক্টর ধানসিঁড়ি দাশগুপ্ত। মন্দ না। আচ্ছা শুনেন, আমি কিন্তু আমার ভিজিট খান বেশি করুন না, মানে গরিবরাও যাতে আমার কাছে দেখাইতে পারে আমি কিন্তু হের ব্যবস্থা করুন। আপনি কিন্তু তখন না করতে পারবেন না। ঠিক আছে, করবো না। আর আরেকখান কথা আমি অহন থেকে কইয়া রাখতেছি, আমি যদি কোনো রোগ ধরতে না পারি আপনি কিন্তু ধইরা দিবেন। আপনি তো মানে আমার থেকে বড় ডাক্তার। আমার থেকে বড় ডক্টর তুমি হবে, দেখো আমার থেকে অনেক বড় ডাক্তার হবে তুমি। আর এটা এখন থেকে আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন। এটা প্রিন্সিপাল সাহেবকে দিয়ে এসো, বড় দেখা করবো, যাও, জরুরি। ও যদি কলকাতার কলেজে না ভর্তি হতে পারে তাহলে তো ও বাংলাদেশে ফিরে যাবে। কারণ ও তো ভালো রেজাল্ট করেছে, ও খুব ভালো রেজাল্ট করেছে, আর তার খুব অহংকার। ওর এই অহংকারটা যদি আমি ভেঙে দিতে না পারি তাহলে আমার বেঁচে থেকে কি লাভ, তুমি বলো? আসুন স্যার। হ্যাঁ, নমস্কার, বসুন। আপনাকে কেউ ফোন করেছিলেন? ফোন? হ্যাঁ, মিস্টার দাস। থাক, বলতে হবে উনি না কে। আপনিও জানেন, আমিও জানি। দাস আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, বলছিলেন সে কথা। বলুন, কিছু করতে পারি আপনার জন্য? আমার জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনাকে করতে হবে আপনার কলেজের জন্য, আপনার কলেজের আইন কানুন রক্ষার জন্য, আর হ্যাঁ, অবশ্যই একটা ভালো স্টুডেন্টের জন্য। আমি ঠিক বুঝলাম না। আগে বলুন তো, আপনার কলেজে ডাক্তারি পড়ার অ্যাডমিশন কি শেষ হয়ে গেছে না ওপেন আছে? ওপেন হলে কথা বলে লাভ আছে, না হলে কথা বলে লাভ নেই। না, আমাদের অ্যাডমিশন ডেট গতকালই শেষ হয়ে গেছে। খুব ভালো স্টুডেন্ট হলেও আমাদের কিছু করার নেই, আমরা কিন্তু কাউকে ভর্তি করতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে কটা সিট আছে সেগুলি কি সব ভর্তি হয়ে গেছে? এই ব্যাপারে তো আমি এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারবো না, আমাকে অফিস থেকে জানতে হবে। আমি জেনেই বলছি, আপনাদের ফার্স্ট লিস্টে যে কয়েকজনের নাম উঠেছিল তারা কিন্তু সকলে ভর্তি হয়নি। কাল অবধি যে ভর্তি হতে আসেনি, আজ যদি সে আসে কি করবেন? কেন বলুন তো? আপনি এই কথা জানতে চাইছেন কেন? না মানে ধরুন নিয়মটা জানতে চাইছি। দেখুন, আমাদের এখানে ফার্স্ট লিস্টে যাদের নাম উঠেছে তারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে বলেই তাদের নাম উঠেছে। কিন্তু হ্যাঁ, সেটা তো সব জায়গায় হয়, এই নিয়মটা আমি জানি। কিন্তু যদি কেউ সময় মতো ভর্তি না হয় তাহলে তাদের জন্য কি করবেন আপনারা? না মানে আমি জানতে চাইছি
তাদের মুখের ওপর কি দরজা বন্ধ হয়ে যায় না খোলা থাকে? না না, ভালো বলেছেন। না, মুখের ওপর দরজা বন্ধ হয় না। আমাদের এখানে 7 দিন পর্যন্ত সময় দেওয়া হয়। সে যদি ফিরে আসে তখন তার ডেট ফেল করার কারণটা আমরা তার কাছ থেকে জানতে চাই। সেটা যদি ক্যান্ডিডেটের খুব অসুবিধার কারণ হয়, খুব সমস্যার কারণ হয়, তখন অবশ্যই আমরা তাকে কনসিডার করি। অবশ্য তার বক্তব্য শুনবার পর কি কি ক্ষেত্রে আপনারা কনসিডার করেন? অনেক কিছুই হতে পারে, তাই না? যেমন ধরুন যে কেউ আউট অফ স্টেশন, সে আসার সময় ট্রেন মিস করলো বা ট্রেন লেট করলো, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা খুব সিরিয়াস অসুস্থতা, এইরকম। যদি তার কোনোটাই না হয়, যদি অ্যাপ্রোপ্রিয়েট রিজন ওরা দেখাতে পারে তাহলে অ্যাডমিশন অ্যালাউ করা হয়, আর তা না হলে ধরে নেওয়া হয় যে সেটা তার নেগলিজেন্স। আপনি কি পার্টিকুলারলি কারোর কথা বলতে চাইছেন? আপনি ঠিকই ধরেছেন, আমি পার্টিকুলার একজনের কথা বলছি। অবশ্য আমি যার কথা বলছি আমি জানি তার সঙ্গে এর মধ্যে কোনোটাই হয়নি। সে অসুস্থ ছিল, তবে বেশ কয়েকদিন আগে। আর এটা ঠিক, তার ঠিকানা কলকাতার বাইরে। আর এটাও ঠিক, সে কলকাতার বাইরে ছিল কয়েকদিনের জন্য, ওই আনন্দ ফুর্তি করার জন্য। হাজবেন্ডের সঙ্গে বেড়াতে গিয়েছিল, সম্ভবত হানিমুন হবে। সম্প্রতি বিয়ে হয়েছে তো। তবে আমার ধারণা আপনাদের কলেজে ডাক্তারি পড়া বা ভর্তি হবার তার কিন্তু তেমন কোনো আগ্রহ নেই, তার কোনো গুরুত্বই নেই তার কাছে। তার কাছে গুরুত্ব হলো ঘুরে বেড়ানোটা। আচ্ছা, যদি সে আসে তাহলে আপনারা কি করবেন? আপনি পার্টিকুলারলি কার কথা বলছেন, নামটা বলবেন? আপনি লিস্টে মিলিয়ে নিলেই নামটা পেয়ে যাবেন। আমি জানি সে ভর্তি হতে আসেনি, অন্য সকলে ভর্তি হতে এসেছিল, দূর দূর থেকে এসেছিল, কিন্তু সে ভর্তি হতে আসেনি। সে এসে কিন্তু খুব গল্প জুড়বে, অনেক গল্প জুড়বে। আপনি বুঝতে পারবেন সে সত্যিটা লুকোতে চাইছে। আমি জানতে পেরেছি সে ঠকিয়ে অ্যাডমিশন নিতে চাইছে। এইভাবে কেউ অ্যাডভান্টেজ নিচ্ছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। তাই আপনাকে বলতে চাইছি, মানে আপনার কাছে রিকোয়েস্ট, এটা কিন্তু আপনি ভেবে দেখবেন। এইরকম একজনের কিন্তু অ্যাডমিশন হওয়া উচিত নয়। আপনি এ সমস্ত খবর আমাকে জানাচ্ছেন কেন? কারণ আছে, আমার বন্ধুর মেয়ে, সে পরীক্ষা দিয়েছিল কিন্তু কম নম্বর পেয়েছিল। ফার্স্ট লিস্টে তার নাম ওঠেনি, সেকেন্ড লিস্টে সে ফার্স্ট ছিল। তাকে কলেজ বলেছিল ফার্স্ট লিস্টে যদি কেউ ভর্তি না হয় তাহলে তাকে ভর্তি করে নেওয়া হবে। সে কিন্তু কলেজকে ভীষণ শ্রদ্ধা করে, সে কিন্তু অন্য কলেজে চেষ্টাও করেনি। আমার বন্ধু আমাকে এটা বলে, এবং আজ যিনি আপনার কাছে পাঠিয়েছেন তাকে আমি ঘটনাটা বলি। তিনি জানতে পারেন যে সিটটি এখনো ফাঁকা আছে, তাহলে তো আমার বন্ধুর মেয়ে চান্স পাওয়া উচিত। আমি জানতে পেরেছি ফার্স্ট লিস্টে ফার্স্ট গার্ল, সে ঘুরে বেড়াচ্ছে, ভর্তি হবার তার কোনো চেষ্টাই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।